এন্ট্রি লেভেলের বাজেট রেঞ্জে বাংলাদেশ মার্কেটে স্যামসং হাজির হয়েছে তাদের নতুন আরেকটি স্মার্টফোন নিয়ে, স্যামসং Z72। ফোনটি ৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ওভারঅল ফোনটির ডিটেলস অ্যান্ড পারফরমেন্স নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সাথে আছি আমি জিহাদ। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ক্রিয়েটিভ টেক। ফোনটির বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ফোনটির ডিসপ্লে হলো 6.88 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। সেই সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লে রেজুলেশন হলো 1640 পিক্সেল বাই 720 পিক্সেল। আউটডোরে ব্যবহার করতে গিয়ে কিছুটা লো ব্রাইটনেস জনিত ইস্যু দেখতে পাওয়া যায়, তবে ওভারঅল বাজেট বিবেচনায় সেটা মেনে নেওয়া যায়। সেই সাথে ফোনটির ডিসপ্লের কালার অ্যাকুরেসি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ফোনটিতে IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। ফোনটির থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার এবং ফোনটির ওয়েট হচ্ছে 195 গ্রাম। ফোনটির রাইট সাইডে ভলিউম লকার এবং পাওয়ার বাটন রয়েছে এবং লেফট সাইডে সিম কার্ড ট্রে এবং উপরের অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং 3.5 mm হেডফোন জ্যাক এবং নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে এবং সেই সাথে 10 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে। ফোনটি ফুল চার্জ করলে আপনারা যদি হালকা পাতলা ইউজ করেন তাহলে 1.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং আপনারা যদি হেভি ইউজার হন, অর্থাৎ লং টাইম ভিডিও দেখেন বা ইন্টারনেট ব্রাউজিং করেন বা গেমিং করেন, তাহলে ফোনটি একবার ফুল চার্জ করে নিলে আপনারা 6 থেকে 6.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফোনটিতে 52 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবি যথেষ্ট ভালো, তবে কালার এবং ডিটেলের ক্ষেত্রে যদি আরেকটু বেটার কিছু পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো। ওভারঅল সব ঠিকঠাকই ছিল। ফোনটিতে 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। ফোনটিতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবির কালার, ডিটেলস, শার্পনেস মোটামুটি বেশ ভালোই ছিল। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15। ফোনটির ইউআই পারফরমেন্স বলতে গেলে আপনারা স্মুথ পারফরমেন্সই পাবেন, কোনো প্রকার ল্যাকিং এর ইস্যু দেখতে পাবেন না। ফোনটিতে ইউনিসিক্স T606 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 4G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হচ্ছে 12 ন্যানোমিটার। ফোনটির 464 জিবি ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 8,999 টাকা। ফোনটির সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশ যথেষ্ট ভালো কাজ করে। ফোনটিতে হাই লেভেলের গেম যেমন পাবজি, ফ্রি ফায়ার না খেলাই ভালো ওভারঅল বাজেট বিবেচনায়, তবে নর্মাল যেসব গেম আছে সেসব দুর্দান্ত লেভেলে খেলতে পারবেন। ফোনটির খারাপ দিক বলতে গেলে ভারী গেমিং করলে সমস্যা হবে। এছাড়াও ফোনটির নাইট মোডে ছবি তোলার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আরেকটু বেটার কিছু দেওয়া উচিত ছিল। এছাড়াও চার্জারের ক্ষেত্রে 10 ওয়াট একদম কম হয়ে যায়, আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল। তবে ওভারঅল বাজেট বিবেচনায় আমার কাছে ফোনটি বেশ ভালো লেগেছে। এখন আসি ফোনটির ভালো দিক সম্পর্কে। ফোনটির ভালো দিক সম্পর্কে বলতে গেলে দাম কম, অর্থাৎ প্রাইস অনেকটাই কম, দীর্ঘস্থায়ী ব্যাটারি, প্রিমিয়াম ডিজাইন, এছাড়াও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15। ওভারঅল বাজেট বিবেচনায় ফোনটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।